তো বন্ধুরা, খাসির তেল দিয়ে তেল চিকেন এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন। খুব কম লোকেই খেয়েছে খাসির তেল দিয়ে চিকেন। কথা দিলাম, খেতে খেতে পেট ভরলেও মন কিন্তু ভরবে না। তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রথমেই বেশ কিছুটা কিন্তু আলু ভেজে নিচ্ছি। আর দেখুন, নিয়ে নিয়েছি খাসির তেল। আজকে বানাবো খাসির তেল দিয়ে তেল চিকেন। চামড়া শুদ্ধ কিন্তু আমি চিকেনটা নিয়ে নিয়েছি। একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে যখন আমরা বোর হয়ে যাই, তখন কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। বেটে নিয়েছি এখানে আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। আর এখানে কিন্তু বেশ কিছুটা টমেটো কিন্তু পিউরি করে নিয়েছি, আর একটু কুচানো পেঁয়াজ। সামনেই কিন্তু জামাই ষষ্ঠী, ব্যাস মাঝখানে আর কিন্তু দুদিন আছে। তো জামাই ষষ্ঠীতে ভালো মন্দ তো হবেই, খাসি তো হবেই। তো তার মাঝখানে চিকেনের যদি এরকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। আর একান্তই যদি সর্ষের তেল না খেয়ে থাকেন, তাহলে কিন্তু রিফাইন তেল দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে শুধু কিন্তু দারচিনি আর এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, আর শুধু দারচিনি দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। চলুন দিয়ে দিই এবার পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু সুন্দর ব্রাউন করে প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। অবশ্যই কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে। এবার দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ধনে আর জিরে। খুবই সামান্য পরিমাণে ধনে আর জিরে দিয়েছি। এবার চলুন এটাকে সুন্দর করে কষে নেব। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার চলুন এটাকে সুন্দর করে কিন্তু কষে নিতে হবে। দেখুন, দেখতে দেখতে কিন্তু কষাটা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এই রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর টেস্টি হয়। কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। একরকম ভাবে খেয়ে খেয়ে আমরা যখন বোর হয়ে যাই, এইভাবে একবার খেলে তখন কিন্তু আর বোরটা হবেন না। আর বিকেলে যখন রুটির সঙ্গে কিছু থাকে না, তখন কিন্তু এরকম একটু বানিয়ে নিতে পারেন। জামাই ষষ্ঠীতে দুপুরে তো অনেক কিছু হবে, বিকেলের দিকে একটু যদি হালকা রান্না হয়, মানে এরকম একটা চিকেন হলো আর একটু রুটি বা বড়টা, তাহলে কিন্তু দারুণ হবে। দেখুন তেলটা কিন্তু এবারও ছেড়ে দেবে, তখন কিন্তু মাংসটা দিয়ে দেবো। যে গরম পড়েছে বন্ধুরা, রান্নাঘরে রান্না করা কিন্তু মুশকিল হয়ে পড়ছে। আজকে ধরুন রবিবার, সোম, মঙ্গল, বুধ। বুধবারে জামাই ষষ্ঠী, বুধবারের পরের থেকে নাকি একটু বৃষ্টি হবে। আপনাদের কে কোথায় আছেন বলবেন, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় কেমন গরম। আমাদের এখানে তো খুব গরম। এটা হচ্ছে বাগদা, বনগা বাগদা। এখানে অসম্ভব গরম। তো বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার চলুন চিকেনগুলো দিয়ে দিই। এখনই কিন্তু খাসির তেলগুলো দেবো না। খাসির তেলগুলো এখন যদি দিই, তাহলে কিন্তু সব তেলগুলো গলে যাবে। এগুলো দেওয়ারও কিন্তু একটা প্রসেস আছে। তো সবগুলো কিন্তু এই যে দিয়ে দিলাম। এবার চলুন এটাকে সুন্দরভাবে কষে নেব। ওই ধরুন 20 মিনিট মতো কিন্তু এটাকে কষে নেবো। অ্যাকচুয়ালি কষার উপরেই কিন্তু মাংসের টেস্টটা হয়। তো সুন্দরভাবে যদি কষে নিই, তাহলে কিন্তু যে কোনো মাংসই খুব সুন্দর টেস্ট হয়। গরমে একেবারে নাজেহাল অবস্থা, কিন্তু পেট তো শুনবে না কথা, পেটেতে দিতেই হবে। তার জন্য কিন্তু রান্নাঘরে আমাদের আসতেই হবে, কিচ্ছু করার নেই। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কষাটা কিন্তু প্রায় হয়ে এসছে। ওই ধরুন মাঝামাঝি, আর একটু কিন্তু কষে নেবো, আরো 10 মিনিট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কষা কিন্তু একদম কমপ্লিট, একদম কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখনই কিন্তু লোভ লাগছে। কষাটা কিন্তু এরকমই হওয়া দরকার, যে কষাটা দেখেই লোভ লাগবে। সুন্দর কষা না হলে মাংসের কিন্তু টেস্ট একদমই আসে না। এটা কিন্তু মাংস রান্নার একটা টিপ, যে সুন্দরভাবে কিন্তু কষা করতে হয়। অন্তত পক্ষে কিন্তু 20 মিনিট কষাতেই হবে, একদম কিন্তু হাই ফ্লেমে, তাও আবার পোলট্রির মাংস। এবার চলুন জলটা দিয়ে দিই। ব্যাস, জলটা দিয়ে দিলাম। এখনো কিন্তু আমি খাসির তেলগুলো দিইনি। একবার যখন ফুটবে, তখনই কিন্তু খাসির তেলগুলো দিয়ে দেবো। একবার ফুটলেই, মানে একবার ফোটার আগেই, যখন ফোটা শুরু করবে, তখনই দিয়ে দেবো। ঠিক এই সময় দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা আলুগুলো। ব্যাস, আলু না হলে আমাদের বাড়িতে আবার বাচ্চাগুলো ঠিক খেতে চায় না। আমারও খুব একটা ভালো লাগে না আলু ছাড়া। মানে মাংসের আলু বলে কথা, মাংসের আলুটাই কিন্তু খুব দারুণ লাগে। তো দেখুন, এই যেগুলো দিয়ে দিলাম। এবার চলুন এটাকে একটু ঢেকে দেবো। তো বন্ধুরা, ফুটে গেছে। এবার চলুন ঢাকনাটা খুলে দিই। এবার দিয়ে দেবো মেন জিনিসটা, এই যে খাসির তেলগুলো। সবগুলো দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নেব। এবার এটাকে মিলিয়ে নিলাম। এটা কিন্তু ফুটেও গেছে। এবার এটাকে কিন্তু মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে করে দিলে এটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আর তেলটা কিন্তু মানে খাসির মাংস বলছি, খাসির তেলটা কিন্তু এই মাংসের ঝোলের সঙ্গে সুন্দরভাবে স্বাদে গন্ধে ভরপুর হয়ে যাবে। চলুন এবার তাহলে এটাকে একটুখানি মিডিয়ামে রেখে ঢেকে দিব। তো বন্ধুরা, 5 মিনিট মতো মিডিয়ামে রেখে এবার কিন্তু ঢাকনাটা খুলে দিলাম। আর কিন্তু ঢাকবো না। দেখতেই পাচ্ছেন অসম্ভব কিন্তু সুন্দর। আর যা গন্ধ বেরোচ্ছে না,
মানে সে বলার মতো না, না খেলে কিন্তু বুঝতে পারবেন না এর টেস্ট। অনেকে কিন্তু জানেনই না যে পোলট্রির মাংসের মধ্যে খাসির তেল দিয়ে রান্না করা হয়, দারুণ টেস্ট হয়। মানে যখন বললাম না যে একঘেয়ে পোলট্রির মাংস বলে, অনেকে বলে পোলট্রির মাংস ও আমি খাই না, ভালো লাগে না খেতে, কেমন গন্ধ বেরোয়। এরকম ভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, গন্ধ মানে খেতে খেতে আঙুল চাটতে চাটতে আঙুল সরু হয়ে যাবে, তবু কিন্তু খাওয়া ছাড়বেন না। দেখুন আর একটুখানি কিন্তু ফুটিয়ে নেব, মানে গন্ধটা আমি কি বলবো, এখনই মনে হচ্ছে খেয়ে নি। আর বাইরে থেকে ওদিক থেকে তো বলছে এত দারুণ গন্ধ বেরোচ্ছে। তো এটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয় কিন্তু। অ্যাকচুয়ালি খাসির যা দাম, সব সময় কিন্তু খাসি কিনে খাওয়া সম্ভব হয় না। তেলটা দিয়ে যদি আমরা এরকম চিকেনটা রান্না করে খাই, অসাধারণ লাগে কিন্তু খেতে। বারবার বলছি, আপনারা বলবেন বারবার বলছে, একবার বানিয়ে খেয়েই দেখুন না, তারপর আপনারাও বারবার বলবেন। কোনো মতেই কিন্তু বাজারের কেনা গরম মশলার গুঁড়ো দেবেন না, একদম কিন্তু টেস্ট লাগবে না। এই আমার লাগে না সেটাই বললাম, যে যার পছন্দ মতো দিতেই পারেন, কোনো ব্যাপার না। এখানে দিয়ে দিচ্ছি সব রকম দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। চলুন এগুলোকে এবার বেটে নিই। এত গরম না বন্ধুরা, কি বলবো, অসহ্য লাগছে একেবারে। প্রথমে একটুখানি এটাকে গুঁড়িয়ে নেব, প্রথমে গুঁড়িয়ে নিলাম। এবার কিন্তু বেটে নিতে খুব সুবিধা হবে। এবার একটু জল দিয়ে দেবো। এদিকে দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি কিন্তু একটু এরকম ঝোল ঝোল রাখবো, তবে কিন্তু টেস্ট হবে খেতে। মানে টেস্ট হবে কি, আপনারা চাইলে কিন্তু কষা কষা করতেই পারেন, কিন্তু যেহেতু খাসির তেল দেওয়া, খাসির মাংসটা দেখবেন পাতলা ঝোল খুব ভালো লাগে। এটারও কিন্তু সেম ওরকম ভালো লাগে। এরকম একটু পাতলা ঝোল রাখলাম, তাতে করে কিন্তু খেতে দারুণ লাগবে ভাতের সঙ্গে। চলুন এবার এটা প্রথমে বন্ধ করে দিই। আর দেখুন এখানে গরম মশলাটা কিন্তু আধা বাটা হয়েছে, তার মধ্যেই দেখি মাংসটা প্রায় ঝোল শুকিয়ে যাচ্ছে। একটু ঝোল না থাকলে, আমার হাজবেন্ড আবার একটু কষা কষা হলে খুব একটা পছন্দ করেন না উনি। একটু পাতলা ঝোল হবে, ঝোলটা টেস্ট হবে, তাহলেই পছন্দ করেন। তাই জন্য একটু পাতলা রাখলাম, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এরকম খাসির তেল দিয়ে পাতলা মুরগির মাংসের ঝোল। তো চলুন এটাকে আরেকটু বাকি আছে, বেটে নিই। এটা দেখুন, ওই আগে বই করেছিলাম জিরো ব্যালেন্সের, সেটা এখন আর কাজে লাগে না। মানে সেই জিরো ব্যালেন্সের এটিএম কার্ড, সেটা দিয়েই কিন্তু করেছি। তো আগেও বলেছি। চলুন হয়ে গেছে। এটিএমটা এখন আর কাজে লাগে না, কি করব। বেশ কিন্তু সুবিধা হয় জানেন তো, এই যে শিলের এটা টানতে দারুণ সুবিধা হয়। এটা যেহেতু প্লাস্টিকের, জলে দিলেও অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছেন গ্যাস কিন্তু আমার বন্ধ, তখনই অফ করে দিয়েছি। এবার এই গরম মশলাটা কিন্তু বাটা গরম মশলা সুন্দর করে মিশিয়ে দেব। ব্যাস গুলিয়ে দিলাম একবার। এবার চলুন সুন্দর করে নেড়ে দিই। গরম মশলা জানেনই আপনারা, গরম মশলা দিয়ে কিন্তু আমি একদমই ফোটাই না। আর ঝোলটা দেখতেই পাচ্ছেন পাতলা হয়েছে, আর এতটা টেস্টি হয়েছে, বারবার বলছি, কেননা গন্ধই এত সুন্দর বেরোচ্ছে। আর আমি ঝোলটা একটুখানি চেখেও দেখেছিলাম, উফ দুর্দান্ত কিন্তু। তো দেখুন কমপ্লিট পুরো। চলুন এবার এটাকে নামিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি, কি লোভ লাগছে তো, অসাধারণ কিন্তু খেতে। এই যে খাসির তেল দিয়ে তেল চিকেন। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।